হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মৌসুমী কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আমি টক রান্না করছি। এদিকে টকটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন বাগার দিয়ে দিব। আর আমি মাছ ভেজে রেখেছি, আর ডিমও সিদ্ধ করে রেখে দিয়েছি। আর জলপাইগুলো কিন্তু আমি সিদ্ধ করে ফ্রিজে আগে রেখে দিয়েছিলাম। ফ্রাই প্যানে ডিমগুলো ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু আমার টকও হয়ে গেছে। আমার বোন আসবে আজকে, আমার বোন আর বোনের হাজব্যান্ড আর আমার ছোট বোন, আমরা 3 বোন। তো আমার মেজো বোন, ওর হাজব্যান্ড আসবে, আর আমার ছোট বোন আসবে। ওরা 3 জন কিন্তু সিলেটে গেছে। আমাদের বাড়ি সিলেটে, কিন্তু সিলেটের থেকে কুলাউড়া থেকে কিন্তু জুড়িতে আরও 1 ঘন্টা লাগে আমাদের বাড়িতে আসতে। আর আমাদের বিভাগ কিন্তু সিলেট। আমার বোন, ছোট বোন আর আমার মেজো বোন আর ওর হাজব্যান্ড গেছে সিলেটে। ও কিন্তু অনেক অসুস্থ। ওর হাজব্যান্ড আসার পর থেকে 2 মাস হয়েছে আসছে, কিন্তু 2 মাস ধরেই কিন্তু অনেক অসুস্থ, সব সময় অসুস্থ থাকে। ওর হাজব্যান্ড আসার আগে কিন্তু একবার ওর দাঁতের ব্যথায় গাল ফুলে গেছিলো, পুজ হয়েছিল গালে, তখন অপারেশন করছিল। এখন আবার সেম সমস্যা, আবার গাল ফুলে গেছে। এখন ডাক্তারের কাছে গেছে, কিন্তু এখন ওকে পাওয়ার কোনো ডোজ দিচ্ছে না, ও প্রেগনেন্ট। তো বন্ধুরা, সবাই আমার বোনের জন্য দোয়া করো। আর এদিকে আমার ডিম ভুনাটাও হয়ে গেছে। তো আমি আলু তরকারিটাও বসিয়ে দিচ্ছি। আর ওরা কিন্তু আসতে আসতে লেট হবে। আমি 8:30টার দিকে রান্না বসিয়েছি। তো আমি টক রান্না করছি, তারপরে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি, ডিম ভুনা করছি, আরও কি ছিল, রাত দুপুরবেলার আরেকটা তরকারি ছিল। ওরা আসতে আসতে 12টা বাজবে। তো আসলে তারপরে আমরা একসাথে খাবো। আমি কিন্তু পরে ভয়েস ওভার দিচ্ছি। তো ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে মাছগুলোও দিয়ে দিলাম একসাথে। আর তরকারিগুলো কিন্তু অনেক ভালো হয়েছিল। আর টকটা কিন্তু দারুণ হয়েছিল। আমার বোনের হাজব্যান্ড কিন্তু টকটা খেয়ে বলে, আপু অনেক ভালো হয়েছে টকটা। তো বন্ধুরা, ওরা চলে আসছে, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।